নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মুক্ত গগনের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ শুক্রবার, ঘড়িতে এখন বাজে 6টা। অনেকদিন পর বাইরে বেরোচ্ছি। এখন আমি রয়েছি লোয়ার গ্রাউন্ডে, গ্র্যাবের জন্য ওয়েট করছি। গ্র্যাব চলে এসেছিল, আমি এখন রয়েছি গ্র্যাবের মধ্যে। তবে অনুপ এখন রয়েছে অফিসে, ওর অফিসের কাছে ওয়েট করছে, ওইখান থেকে ওকে তুলে নেব। আর আজ আমরা যাব ডিপালস বলে একটা মল আছে, সেটা পুত্রজয়াতেই। আর এটা হলো অনুপের অফিস। গ্র্যাবে অনেকটা সময় কাটানোর পরে আমরা পৌঁছে গেছি ডিপালসে। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই আর ক্যামেরা করা হয়নি। এবার আপনাদের বলি কী কারণে ডিপালসে এলাম পুত্রজয়াতে। ডিপালসে আসার মেন কারণ হচ্ছে কিট কালেকশন। আর সেই কিটটা হলো, আমরা ম্যারাথনে নাম লিখিয়েছিলাম বেশ কিছুদিন আগে। সেই বেশ কিছুদিন আগে নাম লেখানোর পরে একটা ডেট থাকে, সেই ডেটে আপনাকে কিট কালেকশন করতে হবে। আর সেই ডেটটা হচ্ছে আজকে। আমরা তাই দুজনে চলে এসেছি কিট কালেকশন করতে। তবে জানি না এইখানে এত বড় মলের মধ্যে কোথায়, সেটা খুঁজতে হবে। কেউ যদি মালয়েশিয়াতে এসে ম্যারাথনে নাম লেখাতে চান, তো তাদের জন্য বলছি, আমরা যখন নাম লিখিয়েছিলাম তখন দেখেছিলাম যে ম্যারাথনে নাম লেখানোর জন্য 3টে পার্ট আছে। অর্থাৎ প্রথমে যদি আপনি নাম লেখান তাহলে একটু কম রেট পড়বে, দ্বিতীয়বারে একটু বেশি, তৃতীয়বারে অনেকটা বেশি। তো আমরা যখন নাম লিখিয়েছিলাম তখন 25 রিঙ্গিত করে লেগেছিল। আজকে যে কিট কালেকশন করতে যাচ্ছি, এখানে থাকবে দুজনার দুটো গেঞ্জি আর তার সাথে নাম্বারের স্টিকার। এছাড়া আপনাকে ম্যারাথনের ওই জায়গা থেকে দেবে মেডেল। এছাড়া খাওয়া দাওয়ার একটু ব্যবস্থা থাকবে। যেহেতু সকালে রান রয়েছে, আমাদের ছিল 5 কিলোমিটার, সেটা কিছুদিন পরেই রয়েছে। তো যখন সেইখানে যাব তখন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তবে এই ভিডিওতে আজকে আপনাদের দেখাবো কিটগুলো আমরা কি করে কালেক্ট করছি। তবে তার আগে কোথা থেকে কিটগুলো কালেক্ট করব সেই জায়গাটা তো খুঁজে বের করতে হবে। তবে চলুন আগে সেই জায়গাটা খুঁজে বের করি। অনেক ঘুরে ফিরে অবশেষে সেই জায়গাটা পেয়েই গেলাম যেখান থেকে কিটগুলো কালেক্ট করতে হবে। তো আপনাদের একটু দু সাইডে দেখাবো, যদি আপনারা কখনো আসেন তাহলে আপনাদের যাতে অসুবিধা না হয়। সামনে লেখা রয়েছে ডিক্যাথলন বলে যেই স্টোরটা, এখান থেকেই কালেক্ট করব। আর এদিকে দেখুন, এদিকে কিছু জামা কাপড়ের শপ রয়েছে। চলুন তবে এবারে ভেতরের দিকে যাওয়া যাক। এই স্টোরটা মূলত রয়েছে স্পোর্ট কিংবা খেলাধুলার সমস্ত ড্রেস আপনারা এইখানেই পেয়ে যাবেন। আর দামটাও অনেকটা কমই আছে। তাছাড়া এইখানে দেখছি অনেক ম্যারাথনের কিটস এখানে রয়েছে। কারণ আমরা যে ম্যারাথনের জন্য অ্যাপ্লাই করেছিলাম বা নাম লিখিয়েছিলাম, সেটা কোথায় দিচ্ছে এবার সেটা খুঁজে বের করতে হবে। তবে চলুন। এই দেখুন, এইদিকে একটা ম্যারাথনের ড্রেস এখানে দিচ্ছে, সকলে কালেক্ট করছে। তবে আমাদের এইখানে নয়, আমাদের হয়তো এর সামনের যে কাউন্টারটা আছে সেইখানে। তবে চলুন এবার এগোনো যাক। আমরা যে ম্যারাথনে নাম লিখিয়েছিলাম সেই ম্যারাথনের কিটস এইখানে দেওয়া হচ্ছে। তো আমরা এইখান থেকে কালেক্ট করব। আর এখন আমরা লাইনে রয়েছি।
বেশ কিছুক্ষণ লাইনে থাকার পরে অবশেষে আমাদের লাইনটা চলেই এলো। আমরা যখন ম্যারাথনে নাম লিখিয়েছিলাম তখন সেইখান থেকে একটা কিউআর কোড দিয়েছিল। সেই কিউআর কোডটাই জাস্ট ওনাদের দেখাতে হবে, ওনারা সেই কিউআর কোডটা স্ক্যান করে নেবে। স্ক্যান করে নেওয়ার পরে তারা দেখতে পারবে যে আমরা কত সাইজের টি শার্ট অ্যাপ্লাই করেছিলাম আমাদের দরকার। তো অনুপ ফোনে সেই কিউআর কোডটাই খুঁজছে। অনুপ কিউআর কোডটা পেয়ে গেছে, এই কিউআর কোডটা জাস্ট ওনারা স্ক্যান করে নেবে। এখান থেকে আমাদের দিচ্ছে দুটো টি শার্ট আর স্টিকার। তবে চলুন, এদিকে আমাদের কিট কালেকশন তো করা হয়ে গেল, এবারে চলুন বাইরের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। মল থেকে বেরোবার সময় এই স্টোরটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের সাথে একবার শেয়ার করি। এদিকে রয়েছে একটা অ্যাকোরিয়া, আর অ্যাকোরিয়ার পাশেই রয়েছে বেবি গিনিপিগ। এদিকে রয়েছে বড় গিনিপিগ। এখানে কিন্তু সমস্ত কিছুই বিক্রি করার জন্যই রাখা। যদি আপনারা কেউ এরকম গিনিপিগ কিনতে চান কিংবা খাবার, খাঁচা, সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন। অনেকের শখ থাকে ঘরের মধ্যে একটা অ্যাকোরিয়া থাকবে। তো মালয়েশিয়াতে যারা আছেন তাদের কারোর মধ্যে যদি এরকম ইচ্ছা থাকে যে মাছ কিনবো কোত্থেকে, কিন্তু ইচ্ছা তো আছে, তো আপনারা এদিকে আসতে পারেন। এখানে দুটো মাছ কিনলে একটা মাছ ফ্রি। এদিকে রয়েছে এগুলো ইঁদুরের বাচ্চা কিনা আমি না বুঝতে পারছি না, কিন্তু দেখতে অনেকটা সেরকমই। এইটা দেখুন কি করছে। এই শপটাতে দেখলাম অনেক ভ্যারাইটির, অনেক কালারের মাছ। তো আপনারা এখানে আসতে পারেন, একবার অন্তত দেখে যেতে পারেন। ছোট বড় সব রকমের অ্যাকোরিয়া আপনারা এদিকে অ্যাভেলেবেল পাবেন। আমরা মল থেকে বেরিয়ে এসেছি। একবার শপিং মলে ঢুকলে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। এখন বাজে ঘড়িতে 9টা। আজকে ডিনারটা বাইরেই করব। তাই সামনে অনু বেশ কয়েকবার এদিকে এসেছে, তো ও জানে কোথায় ভালো খাবার টাবার পাওয়া যাবে, তাই ওকেই ফলো করছি। তবে চলুন একটা ভালো রেস্টুরেন্ট খুঁজে ডিনারটা করা যাক। অনেকটা টাইম হাঁটার পরে আমরা এখন এসে পৌঁছেছি এই মেরিডিয়ানের এই শপটাতে। তো এইখানেই আমরা আজকে ডিনারটা করব। তবে চলুন ভেতরের দিকে যাওয়া যাক। আমরা পৌঁছে খাবার অর্ডার করে দিয়েছিলাম, আর ইতিমধ্যে খাবার চলেও এসেছে। আর কোল্ড ড্রিঙ্কসের মধ্যে নিয়েছিলাম কোকাকোলাটা অনুপের জন্য, আর স্প্রাইটটা আমার জন্য। আর খাবারের মধ্যে অর্ডার করেছিলাম বাটার কুলচার সাথে নিয়েছি কড়াই চিকেন, আর এটা নিয়েছি তন্দুরি বিরিয়ানি। মালয়েশিয়াতে এসে প্রথমবার এটা আমাকে অবাক করেছিল যে বিরিয়ানির সাথে রায়তা প্লাস চিকেনের গ্রেভি পর্যন্ত দিয়ে দেয়। তো এইখানে আমরা যেহেতু তন্দুরি বিরিয়ানি করেছিলাম, তার সাথে আমাদের রায়তা প্লাস চিকেনের গ্রেভি দিয়েছে। তবে চলুন এবারে খাওয়া দাওয়াটা শেষ করা যাক, তারপর আবার দেখা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে বেরিয়ে পড়েছি। ইতিমধ্যে আরও একবার বৃষ্টি হয়ে গেছে, তো বাইরের আবহাওয়াটাও বেশ ঠান্ডা। এখন বাজে ঘড়িতে 10:30। এবারে গাড়ি বুক করে বাড়ি। চলুন তবে এই পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্বের মধ্য দিয়ে। আমার এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। একটি লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।